ঈদুল আজহায় নামাজ ও পশু কোরবানিকে কেন্দ্র করে সুন্দর আবহাওয়া বেশ গুরুত্বপূর্ণ। তীব্র রোদ যেমন ঈদের জামাতে মুসল্লিদের ভোগান্তি বাড়ায়, তেমনি বৃষ্টিপাতের কারণে খোলা মাঠে নামাজ আদায় ও পশু কোরবানিতে সৃষ্টি হতে পারে বড় ধরনের অসুবিধা। তাই প্রশ্ন উঠছে, কেমন থাকতে পারে এবারের ঈদের 5 দিনের আবহাওয়া? বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। ঈদুল আজহাকে সামনে রেখে দেশের আবহাওয়ায় এখন দেখা যাচ্ছে দুই ধরনের চিত্র। একদিকে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বাড়ছে বৃষ্টিপাত, অন্যদিকে দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় এখনও অব্যাহত রয়েছে মৃদু তাপপ্রবাহ। ফলে ঈদের সময় আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। আবহাওয়া অধিদপ্তরের 5 দিনের পূর্বাভাস বলছে, মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে খুলনা বিভাগ সহ দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলায় গরমের তীব্রতা পুরোপুরি কমছে না। এছাড়া পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে, যা পরে ঘনীভূত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। 26 মে থেকে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অনেক এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু অংশেও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণেরও আভাস দিয়েছে আবহাওয়া অফিস। 27 মে ঢাকা সহ ময়মনসিংহ, সিলেট বিভাগে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। তবে অন্যান্য বিভাগে বৃষ্টি কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। ঈদের দিন বৃহস্পতিবার দেশের বেশিরভাগ বিভাগই ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। ফলে ঈদের নামাজ, কোরবানি ও ভ্রমণে বের হওয়া মানুষকে আবহাওয়ার বিষয়টি মাথায় রেখে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এছাড়া এর পরের 2 দিন 29 ও 30 মে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি কাটছে না। একই সঙ্গে শনিবার থেকে তাপমাত্রা আবারও সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফলে ঈদের পুরো ছুটি জুড়েই দেশের আবহাওয়া থাকতে পারে পরিবর্তনশীল। বঙ্গোপসাগরে সম্ভাব্য লঘুচাপের গতিবিধির উপর আগামী দিনের আবহাওয়া পরিস্থিতি অনেকটা নির্ভর করবে। তাই ঈদে ভ্রমণ কিংবা বাইরে আয়োজন থাকলে নিয়মিত আবহাওয়ার সর্বশেষ আপডেট অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। শিহাব ইসলাম, ATN নিউজ।